হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজকে আমি তৈরি করছি সহজ উপকরণে সুস্বাদু শিং মাছের ঝোল। এই রেসিপিতে ব্যবহার করেছি টাটকা শিং মাছ, আলু আর ঘরোয়া মশলা, যা একদম আমাদের নিত্যদিনের রান্নার স্বাদ মনে করিয়ে দেবে। ভিডিওটা পুরো দেখুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন এমন ঘরোয়া স্বাদের রান্না মিস না হয়। চলুন শুরু করি আজকের রান্না। আজকের রান্নার জন্য আমরা নিয়েছি টাটকা শিং মাছ, আলু আর কাঁচা লঙ্কা। শিং মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে সামান্য লবণ আর হলুদ মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমরা চুলার কাছে চলে এলাম। চুলার ওপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কড়াইটা ভালো করে গরম হলে লবণ আর হলুদ মাখানো শিং মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন মাছগুলোকে মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব, যাতে মাছের রং সুন্দর হয়ে ওঠে। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অপর পাশটিও ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমরা এবার বাকি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা। জিরা ও শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা।
সব উপকরণ ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে ঝোলের স্বাদ গাঢ় হয়ে ওঠে। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এবার আমরা ভেজে রাখা শিং মাছগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে প্রায় 10 মিনিট রান্না করব যাতে ঝোল ঘন হয় আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরার গুঁড়ো। এতে ঝোলের স্বাদ আর ঘ্রাণ আরও সুন্দর হয়ে উঠবে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু শিং মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন ঘরোয়া স্বাদ। ঝোলটা কড়াই থেকে সুন্দর করে পাত্রে তুলে নিলাম। এই ছিল আজকের আমাদের সহজ উপকরণে তৈরি ঘরোয়া শিং মাছের ঝোলের রেসিপি। একদম কম সময়ে আর সহজ পদ্ধতিতে তৈরি এই ঝোল গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন পরের বার কোন রান্নার ভিডিও দেখতে চান। আবার দেখা হবে নতুন কোনো রান্না বা ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে।